বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ঢাকা মহানগর উত্তরে অন্তর্গত কাফরুল থানা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রোজ রবিবার বিকাল ৩টায় কাফরুল ঈদগাহ মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে পারব। তিনি বলেন, গত ১৫ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতার মসনদে আঁকড়ে বসেছিল। আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা ভেঙে দিয়ে গেছে। সেজন্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব। তিনি আরও বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে তারা গত ১৭ বছরে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে। ২০১৮ সালে তারা রাতের অন্ধকারে ভোট করেছে। ২০২৪ সালে ভোটার শূন্য ডামি নির্বাচন করেছে। আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ার বাজার ধ্বংস করে দিয়ে গেছে। ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। আমিনুল হক বলেন, শেখ পরিবার ১৪,০০০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কর্মশালায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সহ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পাঠ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আরও উপস্থিত ছিলেন জনাব তারিকুল ইসলাম তেংজিত, জাতীয় নির্বাহী কমিটি, মোহাম্মদ মোস্তফা জাহান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, জনাব আশরাফুজ্জামান জাহান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি, জনাব AFM খালেদ, সদস্য বিএনপি, ঢাকা মহানগর উত্তর, মিষ্টি বেগম, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, জনাব সৈয়দ আকরাম হোসেন বাবলু, আহ্বায়ক, কামরুল থানা বিএনপি, জনাব আসলামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক, কাফরুল থানা বিএনপি, মোহাম্মদ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দলের থানা, ওয়ার্ড, মহানগরের নেতৃবৃন্দ।